আসসালামু আলাইকুম। ওএসএস সিকিউরিটি পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো সাথে আছি আমি আলামিন ইসলাম শুভ। তো আজকে সবার পরিচিত ডিডোস নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে? তো ডিডোস অ্যাটাক কিভাবে দিতে হয়, ঠিক আছে? তো ডিডোস অ্যাটাকে কি কি ক্ষতি হতে পারে, ঠিক আছে? তারপরে হচ্ছে আপনার প্রতিরোধ কিভাবে করতে হয়, ঠিক আছে? এগুলো সবকিছু আজকে দেখাবো। তো যাই হোক, ফার্স্ট অফ অল আমরা যেটা করব সেটা হচ্ছে ডিডোস কি, এটা আমরা দেখব। তো ডিডোস হচ্ছে ডিস্ট্রিবিউটেড ডেনিয়াল অফ সার্ভিস, ঠিক আছে? এটি এমন একটি আক্রমণ যেখানে অনেকগুলো ডিভাইস, বট, নেট, ঠিক আছে? ডিডোস হচ্ছে বট, নেট, কোন সার্ভার ওয়েবসাইটে অতিরিক্ত অনুরোধ পাঠায়। সেটা হচ্ছে আহ, আপনার আইসিএমপি, ঠিক আছে? তারপর হচ্ছে পিন করে আমরা যে রিকোয়েস্ট গুলা দিই না, তো এইগুলো আর কি। এগুলো যদি বেশি পরিমাণে পাঠানো হয়, ঠিক আছে? তো বেশি পাঠালে এটা সার্ভার ক্রাশ করতে পারে, ঠিক আছে? তো এখানে লেখা আছে আপনার এক নম্বরে হচ্ছে সার্ভার ওভারলোড হয়। তারপরে হচ্ছে লেগিমেট ইউজাররা সেবা পায় না, ঠিক আছে? মানে ইউজার বলতে যারা আহ, আছে না, ধরেন একটা কোম্পানিতে অনেকগুলো ইউজার থাকে, ঠিক আছে? যারা সেবা নেয় আর কি। ধরেন একটি হাসপাতালের একটি ওয়েবসাইট, ঠিক আছে? বা একটা বিমানবন্দরের একটা ওয়েবসাইট, ঠিক আছে? এয়ারলাইন্সের, তো সেখানে কিন্তু টিকেটের একটা ব্যাপার স্যাপার আছে, ঠিক আছে? সেখানে যদি ডিডোস অ্যাটাক হয় তাহলে কিন্তু ওয়েবসাইটটা ঠিকভাবে কাজ করবে না। তো ঠিকভাবে কাজ না করলে কিন্তু আপনাদেরকে তারা সেবা দিতে পারবে না। তো এটাই বোঝানো হয়েছে। তারপরে বলছে ওয়েবসাইট স্লো বা ডাউন হয়ে যায়। ঠিক আছে? তো ওয়েবসাইটে যদি অতিরিক্ত রিকোয়েস্ট পাঠানো হয় বা ডিডোস অ্যাটাক বটনেটের মাধ্যমে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে ওয়েবসাইট স্লো হয়ে যাবে। ঠিক আছে? স্লো এবং বেশি পরিমাণে যদি হয় তাহলে সেটা ডাউন হয়ে যাবে। এটাই বোঝানো হয়েছে। তো এরপরে আসি, এটা সাধারণত বটনেট রিফ্লেকশন বা অ্যামপ্লিফিকেশন ব্যবহার করা হয়। তো ডিডোস অ্যাটাকস এর টাইপ, ঠিক আছে? মানে কয় ধরনের সেটা হচ্ছে আমরা জানি যে তিন ধরনের। সেটা হচ্ছে ভলিউমেট্রিক অ্যাটাক, তারপরে হচ্ছে প্রোটোকল অ্যাটাক, তারপরে হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার, ঠিক আছে? লেয়ার নাম্বার 7, এটা হচ্ছে অ্যাটাক। তো যাই হোক, তো সেটা হচ্ছে ভলিউমেট্রিক অ্যাটাক হচ্ছে বিপুল পরিমাণ ট্রাফিক দিয়ে ব্যান্ডউইথ ভরিয়ে দেওয়া, ঠিক আছে? যেমন হচ্ছে পিনক কমান্ডের মাধ্যমে আমরা বেশি পরিমাণ ট্রাফিক দিয়ে এটা আমরা করতে পারি, ওয়েবসাইটে ব্যান্ডউইথটা ভরিয়ে দিতে পারি, ঠিক আছে? তারপর হচ্ছে প্রোটোকল অ্যাটাক আসছে এই জায়গায়, ঠিক আছে? তো এখন আমরা বিস্তারিত দেখবো হচ্ছে ভলিউমেট্রিক অ্যাটাক, ঠিক আছে? তো ভলিউমেট্রিক অ্যাটাক হলো এমন এক ধরনের ডিডোস আক্রমণ যেখানে লক্ষ্য থাকে সার্ভার বা নেটওয়ার্কের ব্যান্ডউইথ পুরোপুরি ভরিয়ে দেওয়া, যেটা আমি উপরে বলতেছিলাম। তারপরে হচ্ছে এর ফলে কি কি ক্ষতি হতে পারে সেটা হচ্ছে লেগিমেট ইউজারদের ট্রাফিক ঢুকতে পারে না, ঠিক আছে? তারপর হচ্ছে ওয়েবসাইট বা সার্ভিস স্লো বা ডাউন হয়ে যায়। তারপরে হচ্ছে এখানে মূল ট্রাফিক গুলোর পরিমাণ, ভলিউম, কোনো অ্যাপ্লিকেশন বাগ নয় এটা। তো এটা কিভাবে কাজ করে, ঠিক আছে? তো এক নম্বর হচ্ছে অনেক উৎস বট নেট থেকে একসাথে বিপুল পরিমাণে প্যাকেট পাঠানো হয়, ঠিক আছে? মানে বট নেট থেকে বিপুল পরিমাণে প্যাকেট পাঠানো হয়। তারপর হচ্ছে নেটওয়ার্ক পাইপ, এমপিপিএস, জিবিপিএস সম্পূর্ণ ভরে যায়, ঠিক আছে? তারপর হচ্ছে রাউটার, আইএসপি, তারপর হচ্ছে লেভেলে কানেকশন তৈরি হয়। তো সার্ভার ঠিক থাকলেও ইউজাররা কিন্তু ওইটাতে পৌঁছাতে পারে না, ঠিক আছে? সার্ভার যদিও ঠিক থাকে কিন্তু কোনো ক্লায়েন্ট, ঠিক আছে? কোনো ক্লায়েন্ট সেখানে মানে ঢুকতে পারে না, মানে ওয়েবসাইট অ্যাক্সেস করতে পারে না। তো তারপরে বলা আছে এখানে, তাই একে নেটওয়ার্ক লেয়ার প্রবলেম বলা হয়। একে নেটওয়ার্ক লেয়ারও প্রবলেম বলা হয়। তো তারপরে হচ্ছে ভলিওমেট্রিক অ্যাটাকের ধরন, ঠিক আছে? যেমন ইউডিপি ফ্লোট, ইউডিপি প্যাকেট পাঠানো হয়, ঠিক আছে? এটা আমরা দেখবো এক্সপ্লয়েট করে। তারপরে হচ্ছে সার্ভার প্রতিটা প্যাকেট প্রসেস করতে গিয়ে ওভারলোড হয়, মানে প্রতিটা প্যাকেট প্রক্রিয়া করতে গিয়ে তারা ওভারলোড হয়ে যায়। তারপরে হচ্ছে আপনার আইসিএমপি ফ্লোট, ঠিক আছে? যেমন হচ্ছে পিং ফ্লোট, তারপর হচ্ছে আইসিএমপি ইকো রিকোয়েস্ট, ঠিক আছে? অত্যাধিক পরিমাণে পাঠানো হয়। নেটওয়ার্ক ডিভাইস সিপিইউ ব্যান্ডউইথ শেষ হয়ে যায়। তো এমপ্লিফিকেশন অ্যাটাক, ঠিক আছে? ছোট রিকোয়েস্ট, বড় রেসপন্স, ঠিক আছে? রিকোয়েস্ট কিন্তু ছোট কিন্তু বড় রেসপন্স। তৃতীয় পক্ষে সার্ভার ব্যবহার করে ট্রাফিক ইমপ্লিফাই করা হয়। তো অ্যাটাকারের ইনপুট কম, ভিকটিমের ট্রাফিক বেশি, ঠিক আছে?
তো উদাহরণ হচ্ছে এক্সাম্পল ডিএনএস, এনটিপি, তারপর হচ্ছে মেমএসএইচ, তারপরে হচ্ছে ভিত্তিক ধারণা, বিস্তারিত নয়। তো বিপজ্জনক, ঠিক আছে? ভলিউমেট্রিক অ্যাটাক কেন বিপজ্জনক? এক নম্বর হচ্ছে খুবই দ্রুত জিবিপিএস, পিবিপিএস পর্যায়ে পৌঁছাতে পারে। মানে এটা খুব দ্রুত। তারপর হচ্ছে ট্র্যাডিশনাল ফায়ারওয়াল অনেক সময় কাজে আসে না। ঠিক আছে? মানে ফায়ারওয়ালও অনেক সময় কি করে কাজে আসে না। তারপরে হচ্ছে ছোট ওয়েবসাইটে অন প্রেম সার্ভার সহজে অফলাইন হয়ে যায়। মানে যদি ওয়েবসাইট অনেক ছোট থাকে, মানে আপনার কোম্পানিটা যদি অনেক ছোট থাকে, সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটটা খুব সহজেই এটা ডাউন হয়ে এখনো অফলাইন হয়ে যাবে। এটাই বোঝানো হয়েছে। এখন আমরা এটাকে প্রতিরোধ কিভাবে করব? ডিফেন্সিভ ওয়েতে। ঠিক আছে? তো নেটওয়ার্ক লেভেলের ক্ষেত্রে বলা আছে সিডিএন, ঠিক আছে? তারপরে আছে হচ্ছে আইএসপি, তারপরে আছে রেট লিমিটিং, ঠিক আছে? তো রেট লিমিটিং হয়তো এটা আপনারা জানেন যে রিকোয়েস্ট বারবার, মানে রিকোয়েস্ট বারবার গেলে ওটা হচ্ছে আপনার ব্লক করে দেয় আরকি, ঠিক আছে? তো যাই হোক, ইনফ্রাস্ট্রাকচার স্ট্র্যাটেজি, তো লোড ব্যালেন্সিং, ঠিক আছে? তো লোড ব্যালেন্সিং হয়তো জানেন। তারপর হচ্ছে ওভার প্রভিশনড ব্যান্ডউইথ, জিও ডিস্ট্রিবিউট সার্ভার, ঠিক আছে? তারপর মনিটরিং করতে হবে ট্রাফিক বেস লাইনে জানা। তারপর হচ্ছে সুডেন স্পাইক ডিটেকশন, তারপর হচ্ছে নেট লো টেলিমেট্রি, ঠিক আছে? তো এরপরে আমরা কি দেখবো সেটা হচ্ছে প্রোটোকল অ্যাটাক, ঠিক আছে? যেহেতু আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে? যাই হোক, তো আমরা আপাতত বেসিকটা শুধু জানি। তো অ্যাটাকার মানে প্রোটোকল অ্যাটাক, সরি, প্রোটোকল অ্যাটাক হলো এমন এক ধরনের ডিডোস, ঠিক আছে? যেখানে লক্ষ্য থাকে যে নেটওয়ার্কের, মানে নেটওয়ার্ক প্রোটোকলের টিসিপি আইপি দুর্বলতা কাজে লাগিয়ে সার্ভার নেটওয়ার্ক ডিভাইসের রিসোর্স শেষ করা, ঠিক আছে? মানে প্রোটোকল অ্যাটাক হলো এমন এক ধরনের ডিডোস যেখানে হচ্ছে টার্গেট ওয়েবসাইটের নেটওয়ার্ক প্রোটোকলের টিসিপি আইপি দুর্বলতা কাজে লাগিয়ে, ঠিক আছে? টিসিপি আইপি দুর্বলতা কাজে লাগিয়ে সেটা রিসোর্স শেষ করে দেওয়া ডিভাইসে। তো এগুলো সাধারণত ব্যান্ডউইথ না, ঠিক আছে? ওটা আমরা কিন্তু আগেরটা দেখছি ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ ভরিয়ে দেওয়া সেটা হচ্ছে আমাদের ভলিউমেট্রিক অ্যাটাক। আর হচ্ছে প্রোটোকল অ্যাটাকে হচ্ছে ব্যান্ডউইথ ভরিয়ে দেওয়া না। কানেকশন টেবিল সিপিইউ মেমোরি শেষ করে। ঠিক আছে? মানে যেটা করে প্রোটোকল এটাকে সেটা হচ্ছে কানেকশন টেবিল সিপিইউ মেমোরি শেষ করে। তারপরে হচ্ছে লেয়ার 3 4। তো এখানে বলা হচ্ছে নেটওয়ার্ক ট্রান্সপোর্ট লেয়ারে কাজ করে। ঠিক আছে? তো কিভাবে কাজ করে? ঠিক আছে? তারপর হচ্ছে এখানে প্রতিটা প্রতিটা নেটওয়ার্ক কানেকশন মেইনটেইন করতে সার্ভারকে কিছু রিসোর্স রাখতে হয়। মানে প্রতিটা নেটওয়ার্ক কানেকশন মেইনটেইন করার জন্য সার্ভারকে কিছু রিসোর্স অবশ্যই রাখতে হয়। তো প্রোটোকল অ্যাটাক সেই স্প্রেড হ্যান্ডশেক প্রক্রিয়াকে অ্যাবর্ট করে। তো ফলে কি হয় সেটা এখানে দেখানো হয়েছে যে সার্ভার নতুন লেগিমেট কানেকশন নিতে পারে না। ঠিক আছে? সার্ভার অন্য কোনো কানেকশন নিতেই পারে না। তারপর হচ্ছে সার্ভিস হ্যাং বা আনরিলায়েবল হয়ে যায়। সার্ভারটা হ্যাং করে, ঠিক আছে? মানে ঠিকমতো কাজ করে না। তো প্রোটোকল অ্যাটাকের সাধারণ ধরন, ঠিক আছে? সেটা হচ্ছে CYN ফ্লোট, তারপর হচ্ছে টিসিপি কানেকশন। টিসিপি কানেকশন শুরু হয় কিন্তু শেষ হয় না। টিসিপি কানেকশন শুরু হয়েছে কিন্তু আমরা একটা ওয়েবসাইটে কানেকশন দিতেছি কিন্তু সেটা কানেকশন হচ্ছে বা লোড হচ্ছে কিন্তু সেটা আসতেছে না। তারপরে হচ্ছে সার্ভার অনেক হাল্ফ ওপেন কানেকশন ধরে রাখে। ঠিক আছে? মানে অর্ধেক। তারপর কানেকশন টেবিল ভরে যায়। এসসিকে, টিসিপি স্টেট, ঠিক আছে? অস্বাভাবিক টিসিপি স্টেট তৈরি করে ফায়ারওয়াল বা লোড ব্যালেন্সার, সিপিইউ ইউজ বেড়ে যায়। ঠিক আছে? তো ফ্রেগমেন্ট বেস অ্যাটাক এখানে দেওয়া আছে। তারপরে প্যাকেট ভেঙে ফ্রেগমেন্ট পাঠানো হয়। রিসিম্বলি করতে গিয়ে ডিভাইস রিসোর্স করা হয়, শেষ হয়। কিং অফ ডেথ, তো অস্বাভাবিক বড় বা মেইন ফ্রম প্যাকেট। তারপর হচ্ছে পুরনো ভুলভাবে কনফিগ সিস্টেম ক্র্যাশ করতে পারে। প্রোটোকল এটা কেন বিপজ্জনক, ঠিক আছে? তো লো ট্রাফিক দিয়েই বড় ইমপ্যাক্ট, মানে লো ট্রাফিকটা কিন্তু ছোট, তো কিন্তু বড়ই, মানে ফলাফলটা বড় প্রভাব পড়ে, এই আর কি বোঝানো হয়েছে। তো ফায়ারওয়াল ও ভুল
ভুলভাবে কনফিগার থাকলে সহজে বাইপাস হয়। যদি ফায়ারওয়াল, ঠিক আছে, যেটা আমরা ওয়াব বলি, তো ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল বলি, ঠিক আছে, তো ওটা বাইপাস হয়ে যায় যদি ভুলভাবে কনফিগারেশন করা হয়। তারপর বলা হচ্ছে এখানে ৩ নম্বর হচ্ছে নেটওয়ার্ক ডিভাইস রাউট ফায়ারওয়াল নিজেই বটনেট অ্যাটাক হয়ে যায়। আচ্ছা, যাই হোক, তো আমরা ডিফেন্সিভ ওয়েতে দেখি, সেটা হচ্ছে প্রতিরোধের উপায়। নেটওয়ার্ক নেটওয়ার্ক এন্ড সিস্টেম লেভেল, ঠিক আছে। তো এই জায়গায় আছে এসওআইএন কুকি, তারপর আছে কানেকশন রেট লিমিটিং, তারপর আছে স্টেট টেবিল রানিং, তারপর আছে টাইম আউট অপটিমাইজেশন, ঠিক আছে। তারপর হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, এনি কাস্ট, নেটওয়ার্ক লোড ব্যালেন্সার, ঠিক আছে। আইএসপি লেভেল মাইগ্রেশন মনিটরিং এর ক্ষেত্রে বলা আছে এখানে হচ্ছে কানেকশন কাউন্ট বেস লাইন, এসওয়াইএন, এসসিকে, রেটিও এন বলি। তারপর হচ্ছে এখানে ফায়ারওয়াল, ঠিক আছে। ফায়ারওয়াল, সিপিইউ এন্ড স্প্রেড টেবল ইউএস। যদি শেষে আসি, আমরা ৩ নম্বরে যেটা নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন, ঠিক আছে। অ্যাপ্লিকেশন লেয়ার, লেয়ার নাম্বার হচ্ছে 7 ওটা। তো অ্যাপ্লিকেশন লেয়ারের ক্ষেত্রে বলা আছে এখানে এমন এক ধরনের যেখানে ওয়েব অ্যাপ্লিকেশনের লজিক রিসোর্স ব্যাক এন্ড প্রসেস, ঠিক আছে। তো এখানে অ্যাটাকার কি করে, সাধারণ এইচটিটিপি এইচটিটিপিএস রিকোয়েস্ট ব্যবহার করে, ঠিক আছে। যেমন হচ্ছে আমরা জানি যে এইচটিটিপিএস হচ্ছে আমাদের ৮০, মানে 80, ঠিক আছে। তারপরে হচ্ছে এইচটিটিপি হচ্ছে মনে হয় ৪৪৩, ঠিক আছে। তো যাই হোক, তো আমরা এখানে দেখি দেখতে অনেকটা নরমাল ইউজার ট্রাফিকের মতো। তো আমরা যদি এই 80 পোর্ট ইউজ করে যদি আমরা মানে রিকোয়েস্ট পাঠাই, ঠিক আছে, কিন্তু ওরা ভাববে যে এটা নরমাল ইউজারের মতোই আসতেছে। তো কিন্তু সংখ্যায় বা প্যাটার্নে এমন ভাবে আসে যেটা ওয়েবে কাজ করা বন্ধ করে দেয়। তো যখন আমরা রিকোয়েস্ট অ্যাটাকের মাধ্যমে পাঠাই, ঠিক আছে, নরমাল ভাবে যদি সেটা প্রবেশ করে, তো সেক্ষেত্রে এটা বড় প্যাটার্নে কাজ করে। তো তারপরে বলা আছে এইচটিটিপি রিকোয়েস্ট ফ্লোট কিভাবে কাজ করে। তো এটা তো অবশ্যই আমাদের জানা উচিত। ওয়েব সার্ভার প্রতিটি এইচটিটিপি রিকোয়েস্টে রাউটিং, তারপরে হচ্ছে অথেন্টিকেশন চেক, ডাটাবেস কোয়েরি, তারপরে হচ্ছে টেমপ্লেট রেন্ডারিং, ঠিক আছে, এসবে কাজ করে। তো যখন অস্বাভাবিকভাবে অনেক রিকোয়েস্ট আছে, তখন হচ্ছে সিপিইউ স্পাইক হয়ে যায়, ঠিক আছে, তার র‍্যাম শেষ হয়, ডাটাবেস কানেকশন পুলে ভরে যায়, তারপরে হচ্ছে সার্ভিস রেসপন্স দিতে দেরি বা ক্র্যাশ করে। সার্ভার খুব তাড়াতাড়ি রেসপন্স দিতে পারে না। তো এখানে ব্যান্ডউইথ নয়, সার্ভার সাইড প্রসেসিং আসল বটনেট, ঠিক আছে। তো অ্যাপ্লিকেশন লেয়ার এটাকে কেন সবচেয়ে বিপজ্জনক, ঠিক আছে। তো ওটা হচ্ছে ট্রাফিক দেখতে ভ্যালিড লাগে, ওই যে আমি বললাম যে নরমাল ইউজারের মতো ট্রাফিক পাঠানো হয়। তারপর বলা আছে সিডিএম বা ফায়ারওয়াল সহজে বুঝতে পারে না। তারপর কম ট্রাফিক দিয়েও বড় ড্যামেজ, ঠিক আছে। তারপর ডিরেক্টলি বিজনেস লজিক আঘাত করে, ঠিক আছে, সরাসরি বিজনেস লজিক যে পার্টটা থাকে ওটাতে গিয়ে আঘাত করে। উদাহরণ এক্সাম্পল লগ ইন পেজ, তারপরে হচ্ছে সার্চ ইট পয়েন্ট, এপিআই, ঠিক আছে, এইট পয়েন্ট, তারপর হচ্ছে এক্সপেন্সিভ ডাটাবেস কোয়েরি এইট পয়েন্ট। তো এটা থেকে বাঁচার উপায়, ঠিক আছে, ওয়েব অ্যাপ্লিকেশন অ্যাটাকের থেকে। তো যাই হোক, এটা হচ্ছে রিকোয়েস্ট প্যাটার্ন অ্যানালাইসিস করা, বট ডিটেকশন, ঠিক আছে। তারপর হচ্ছে বিহেভিওরাল রুলস, তারপর হচ্ছে রেট লিমিটিং, ঠিক আছে। তো পার আইপি পার ইউজার, তারপর হচ্ছে পার এইট পয়েন্ট লিমিট, ঠিক আছে। তো যাই হোক, এখন আমরা ইয়াটা দেখবো, এক্সপ্লয়েটটা দেখবো। তো আমরা এখানে আগে মেটাসপ্লয়েটেবল, এটার আমরা আইপিটা নিয়ে আসবো। হ্যাঁ, আপনি একটু ওয়েট করেন, এটা মেটাসপ্লয়েটেবল চলে আসবে। এটা চলে আসছে। তো আমরা জানি যে আইপি অ্যাড্রেস দেখার জন্য আইপ কনফিগ ইউজ করতে হয়। তো আমাদের আইপি হচ্ছে
192.186.124.129, ঠিক আছে? তো আমরা এখন লিনাক্সে যাব। তো আমরা এখানে গিয়ে, তো আমরা এখানে পিন করব five, ঠিক আছে? তো আমরা 5টা রিকোয়েস্ট পাঠাবো, সেটা হচ্ছে 192.168.124.129, ঠিক আছে? তো এটা ওইদিকে হতে থাকুক, আমরা কমান্ডটা দেখি। তো আপনাদের যদি ডিডোস অ্যাটাক নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে, তো এটা আমাকে জানাতে পারেন, ঠিক আছে? তো কমেন্টে অবশ্যই জানাবেন যদি কারো কোনো প্রবলেম থাকে। তো এখানে কিন্তু আপনারা দেখেন, এখানে কিন্তু আমাদের সফলভাবে রিকোয়েস্ট পাঠানো